প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অক্ষয় স্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ সলভ করব 55 পৃষ্ঠার একক কাজ। শুরু করার আগে অনুরোধ করব যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। পৃষ্ঠা 55 একক কাজ। মনে করো বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য a + b + c একক হয়, তাহলে বর্গক্ষেত্রটি অঙ্কন করো এবং ডান পাশে লেখা আছে a + b + c হোল স্কয়ার ইকুয়াল হোয়াট। বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে a + b + c, তাহলে বর্গক্ষেত্রটি কি হবে সেটি আমাদের এখানে অঙ্কন করতে হবে। দেখো নিচে একটি বর্গক্ষেত্র অঙ্কন করা আছে যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a + b + c। এখানে যে বর্গক্ষেত্রটি আছে এই বর্গক্ষেত্রটি আমরা এখানে আঁকব। এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। দেখো নিচে এগুলোর আলোচনা করা আছে যে কিভাবে আমরা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে পারি। এবার চলো আমরা a + b + c বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের মান a + b + c হোল স্কয়ার সমান কত হবে তা বের করার চেষ্টা করি। প্রথমে বর্গক্ষেত্রটি একটি কাগজ নিয়ে নিচের চিত্রের মতো a, b ও c বাহু চিহ্নিত করি। প্রথমে আমরা একটা বর্গক্ষেত্রী কাগজ নেব যার এক বাহুর দৈর্ঘ্য হবে a + b + c এবং এই বর্গক্ষেত্রটি a, b এবং c বাহু দ্বারা চিহ্নিত করব। চিহ্নিত করলে এই বর্গক্ষেত্রটি কয়েকটি ক্ষেত্রে বিভক্ত হবে। এখানে কয়টি ক্ষেত্রে বিভক্ত হবে সেটা আমাদের এই যে ফাঁকা ঘর আছে এখানে লিখতে হবে। লেখা আছে দেখো বাহুগুলো দ্বারা বর্গক্ষেত্রটি এই ফাঁকা ঘরটি ক্ষেত্রে বিভক্ত হবে। কয়টি ক্ষেত্রে বিভক্ত হবে সেটা আমরা এখানে লিখব। দেখো এখানে যে বর্গক্ষেত্রটির এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত হচ্ছে পরিমাপ হচ্ছে a, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে b, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে c। আবার বর্গক্ষেত্রটির এই বাহু থেকে মানে এই বিন্দু থেকে এই বিন্দু হচ্ছে a, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে b, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে c। তাহলে আমরা দেখলাম যে এই বর্গক্ষেত্রটির এখান থেকে এই পর্যন্ত যদি a হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে a। তাহলে এই দুটি বিন্দু যদি আমরা যোগ করি তাহলে আমরা একটা সরলরেখা পাবো, একটি সরলরেখা পেলাম। তারপরে এই যে বিন্দুটি আর এই বিন্দুটি আমরা যদি যোগ করি তাহলে একটা সরলরেখা পাবো। আবার এখান থেকে এ পর্যন্ত বিন্দুর দূরত্ব হচ্ছে b, আবার তাহলে এখান থেকে এ পর্যন্ত বিন্দুর দূরত্ব হবে b। এই দুটি বিন্দু যদি আমরা যোগ করি তাহলেও একটি সরলরেখা পাবো। আবার এখান থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে c, তাহলে এখান থেকে এই বিন্দুর দূরত্ব হবে c। আমরা এই যে দুটি বিন্দু আমরা যোগ করি তাহলে এখানে একটি সরলরেখা আমরা পাবো। দেখো আপাতভাবে এই ক্ষেত্রটি বর্গক্ষেত্রটি তিনটি ভাগে বিভক্ত হয়েছে, একটি ভাগ, একটি ভাগ, একটি ভাগ। এখন আমরা দেখব এখান থেকে এই বিন্দু অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যদি হয় তাহলে এখান থেকে এই যে বিন্দু আছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হবে a। এবারে আমরা এই বিন্দু এবং এই বিন্দু আমরা যোগ করব, এই বিন্দু এবং এই বিন্দু যোগ করি তাহলে একটা সরলরেখা আমরা পাবো। এখান থেকে এই বিন্দু আমরা যোগ করলাম, আবার এই বিন্দু থেকে এই বিন্দু আমরা যোগ করব, আবার এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে b, তাহলে এখান থেকে এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব হবে b। আমরা এই দুটি বিন্দু যোগ করলে একটি সরলরেখা পাবো, একটি সরলরেখা। তারপরে এখান থেকে এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব হচ্ছে c, আবার এখান থেকে এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব হচ্ছে c। তাহলে এই বিন্দু এবং এই বিন্দু যদি যোগ করি তাহলে বরাবর মতো আমরা একটা সরলরেখা পাবো। তাহলে দেখো এই সম্পূর্ণ বর্গক্ষেত্রটি 9টি ভাগে বিভক্ত হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9টি ক্ষেত্রে বিভক্ত হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি বাহুগুলো দ্বারা বর্গক্ষেত্রটি 9টি ক্ষেত্রে বিভক্ত হবে। এখন এখানে যে 9টি ক্ষেত্র আমরা পেলাম এই 9টি ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে আমরা এই চিত্রে লিখব। দেখো এখান থেকে এই যে বর্গক্ষেত্রটি আছে, এই সবুজ চিহ্নিত যে অংশটি আছে এটি একটি বর্গক্ষেত্র যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে, আবার এখান থেকে এটু হচ্ছে, এখান থেকে এটু হচ্ছে, আবার এখান থেকে এটু হচ্ছে। তার মানে এই চতুর্ভুজ ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে এটার ক্ষেত্রফল হবে a স্কয়ার, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহু স্কয়ার। তাহলে এক বাহু স্কয়ার মানে a স্কয়ার, তাহলে এটার ক্ষেত্রফল হবে a স্কয়ার। তারপরে দেখো এটি একটি আয়তক্ষেত্র যার প্রস্থ হচ্ছে b এবং দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে এটার ক্ষেত্রফল হবে ab। দেখো এখানে ক্ষেত্রফল হচ্ছে ab। আবার এইখানে ক্ষেত্রটি আছে এটি একটি আয়তক্ষেত্র যার প্রস্থ হচ্ছে c এবং দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে ac বা ca, এই হচ্ছে ca। তারপরে এখানে যে ক্ষেত্রটি আছে এটি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে a এবং প্রস্থ হচ্ছে b, তার মানে এটির ক্ষেত্রফল হবে ab। আবার এইখানে যে ক্ষেত্রটি আছে এটি একটি বর্গক্ষেত্র, কারণ এটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে b। দেখো এখান থেকে এ পর্যন্ত হচ্ছে b, এখান থেকে এ পর্যন্ত b, এটা এখান থেকে এ পর্যন্ত b এবং এখান থেকে এ পর্যন্ত b, তাহলে এর ক্ষেত্রফল হবে এক বাহু স্কয়ার মানে b স্কয়ার। তারপর এখান থেকে যে এখানে যে ক্ষেত্রটি আমরা দেখতে পাচ্ছি এটার দৈর্ঘ্য হচ্ছে b এবং প্রস্থ হচ্ছে c, তাহলে এটার ক্ষেত্রফল হবে
দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে বি ইন্টু সি, বিসি। তারপর এখানে যে ক্ষেত্রটি আছে এটি একটি আয়তক্ষেত্র যার প্রস্থ হচ্ছে সি এবং দৈর্ঘ্য হচ্ছে এ, তার মানে এটার ক্ষেত্রফল হবে এসি বা সিএ। তারপরে এখানে যে ক্ষেত্রটি আছে এটি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে বি এবং প্রস্থ হচ্ছে সি, এটির ক্ষেত্রফল হবে বি ইন্টু সি মানে বিসি। তারপরে এখানে যে ক্ষেত্রটি আছে এটি একটি বর্গক্ষেত্র যার প্রত্যেকটি বাহুর পরিমাপ সমান, মানে এটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি, তার মানে এটার ক্ষেত্রফল হবে এক বাহু স্কোয়ার মানে সি স্কোয়ার। এখন দেখো প্রত্যেকটি আলাদা আলাদাভাবে প্রত্যেকটি ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম। এখন চিত্রে প্রাপ্ত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের যোগফল নিচের বক্সে লেখো। এখানে যে এই যে আমরা ক্ষেত্রফলগুলো পেলাম এটার যোগফল আমরা নিচের বক্সে লিখবো। আবার চিত্রের বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, দেখো এখানে চিত্রের যে বর্গক্ষেত্রের যে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি প্লাস সি, সেটি আমরা এখানে লিখব এ প্লাস বি প্লাস সি। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল, যেহেতু এটি একটি বর্গক্ষেত্র এবং এর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আমরা জানি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু স্কোয়ার। এখানে এক বাহু হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তাহলে এর ক্ষেত্রফল হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল তুলনা করে আমরা পাই, মানে এখানে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা পেয়েছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সেটিকে আমরা বাম পাশে লিখবো। তারপর ডান পাশে লিখবো এখানে যে আলাদা করে ক্ষেত্রগুলোর যে ক্ষেত্রফল পেয়েছি সেগুলো আমরা যোগ করে লিখবো। দেখো এখানে আছে এ স্কোয়ার, এই লিখলাম এ স্কোয়ার প্লাস, তারপরে দেখো বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার প্লাস, এখানে আছে সি স্কোয়ার, এই হচ্ছে সি স্কোয়ার। তারপরে দেখো এখানে এবি আছে দুটো, একটা এবি একটা এবি, তাহলে 2ab, তার সাথে প্লাস করব এখানে দেখো বিসি আছে দুইটি, একটি বিসি এবং একটি বিসি প্লাস 2bc প্লাস এখানে সি আছে দুটো, সিএ একটি এবং একটি দুটো 2ca। দেখো এটিকে আমরা এখন এইভাবে লিখতে পারি, যদি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এভাবে লিখি, প্লাস দেখো প্রত্যেকটির সাথে এখানে তিনটি যে পদ আছে প্রত্যেকটি পদের সাথে 2 আছে, তো 2 আমরা এখানে কমন নিতে পারি। এখানে 2 যদি কমন নেই, কমন তোমরা যেন কমন মানে ভাগ দেওয়া, তাহলে 2 দ্বারা যদি 2ab কে ভাগ করি তাহলে এখানে হবে ab প্লাস 2 দ্বারা যদি 2bc কে ভাগ করি তাহলে এখানে হবে bc প্লাস 2 দ্বারা যদি 2ca কে ভাগ করি তাহলে হবে এখানে ca। তাহলে আমরা এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এটি হচ্ছে একটি সূত্র। তো আমরা এখানে এই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল হোয়াট মানে এই যে বর্গক্ষেত্রটি আছে তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।